بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتحسد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم. উপস্থিত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতম দরবারে জীবনের সকল শুকরিয়া ও সেজদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান কালিমাতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে মহানবীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আশরাফুল আম্বিয়া আখির নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদে স্থান দান করুন, বলুন আমিন। আসুন আমরা আমাদের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে তার প্রতি দরুদ ও সালাম পেশ করি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা বিগত জুমাগুলোতে 5 ওয়াক্ত ফরজ সালাতের উপরে আলোচনা রেখেছি। আলোচনার 6ষ্ঠ পর্যায় অতিবাহিত হয়েছে, 6ষ্ঠ পার্ট। আজকে আমরা 7ম পার্ট থেকে শুরু করব। এই 7ম পার্টে রয়েছে সুন্নত ও নফল নামাজের বর্ণনা। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এরপরে তার আগে পরে আমরা কিছু নফল বা সুন্নত নামাজ আদায় করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুকরণে সম্পাদন করার কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত হও, আনুগত্য করো
এবং রসুলের অনুগত হও এবং আনুগত্য করো। তাই আমাদের প্রত্যেকটি কাজ তেমনই হতে হবে যেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের কাজ কর্ম ইবাদত বন্দেগী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 5 ওয়াক্ত সালাত ফরজিয়াত আদায় করেছেন, তেমনি তার আগে ও পরে কিছু নফল ইবাদত করেছেন, সুন্নাত আদায় করেছেন। আমরা তা হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফরজ নামাজ এটা আমাদের জন্য যেমনি বাধ্যতামূলক, তেমনি এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে কঠোরভাবে। তাই তার প্রতি অতি যত্নবান হওয়া এবং গুরুত্ব সহকারে আন্তরিকতার সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে যথাযথভাবে সে সালাত আদায় করতে হবে। এটাই হলো আমাদের উপর ফরজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতিরিক্ত নফল এবং সুন্নাত আদায় করেছেন, এটা আমাদের জন্য ঐচ্ছিক, অর্থাৎ আমরা যদি ইচ্ছা করি তাহলে এটা আদায় করতে পারি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং পরামর্শ। আর যদি না করি, না করাটাও এটা আমাদের ইচ্ছাধীন। এর অর্থ হলো যদি করি তাহলে সওয়াব পাবো, আর যদি না করি সওয়াব থেকে বঞ্চিত হব। অতিরিক্ত কাজের অতিরিক্ত সওয়াব, এটা আমাদের দুনিয়ার কর্মজীবনেও, আমাদের সামাজিক চাকরি বাকরি কাজ কারবারেও এর একটা প্রতিফলন দেখা যায়। কেউ যদি চাকরি করে, তার নির্ধারিত সময় পার হওয়ার পর যদি সে অতিরিক্ত কাজ করে, তাহলে প্রতি ঘন্টা তাকে অতিরিক্ত পয়সা দেয়া হয়। করলে অতিরিক্ত পয়সা পায় বেতনের চেয়ে বেশি, আর না করলে পয়সা পায় না। এটা যদি রাত্রের বেলায় হয় তাহলে তার পয়সা হয় দ্বিগুণ। দিনে 1 ঘন্টা করলে যত টাকা পাবে, রাত্রে 1 ঘন্টা করলে তার ডবল পাবে। এটাই আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় নীতি, এভাবে হয়ে আসছে। আল্লাহর ইবাদতের ব্যাপারেও তাই। যদি আপনি ফরজ আদায় করার পরে আপনার মন ভালো থাকে, সময় থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত 2 রাকাত 4 রাকাত নফল বা সুন্নাহ আদায় করেন, তাহলে তার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে অতিরিক্ত হিসাবে আপনাকে দান করবেন। আল্লাহ সন্তুষ্ট হবেন। কেন? যে বান্দার উপর আমি এই করণীয় কাজটায় দায়িত্বটা চাপিয়ে দেই নাই, সে আমার সন্তুষ্টির জন্য নিজে ইচ্ছা করেই এই কাজটি করেছে। অতএব তার কাজে আমি সন্তুষ্ট হয়ে তাকে বহু বহু গুণ সওয়াব পুরস্কার দান করলাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কৃত করবেন। আর যদি কেউ আদায় না করে তাহলে আল্লাহর কোনো অসুবিধা নেই, আল্লাহ অতিরিক্ত সওয়াব দিতে বাধ্য নন। তাই আমাদেরকে সালাতুল ফরজ আদায়ের পর অতিরিক্ত কিছু সুন্নাত বা নফল আদায় করার চেষ্টা করা, এটা আমাদের নিজেদের কল্যাণের জন্য, অতিরিক্ত সওয়াব লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নিকট
গ্রহণযোগ্য হওয়ার জন্য, নৈকট্য লাভের জন্য এটা আমাদের জন্য খুবই উপকারী, সহায়ক হিসাবে কাজ করবে। তাই আসুন আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফরজের আগে এবং পরে কি কি নফল ইবাদত করেছেন, কি সুন্নাত আদায় করেছেন, এগুলো আমরা হাদিস থেকে জানব। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি জিম্মাদারি নিয়ে যথাযথভাবে আদায় করবেন, তার এই সালাতের দায়িত্ব পূর্ণ আদায় হয়ে যাবে। এরপর তাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য পীড়াপিড়ি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে সে কথাটিও আমাদের জানিয়ে দিয়েছেন। বুখারী 2য় খণ্ড কিতাবুল হজ এবং কিতাবুস সালাত, কিতাবুস সাওম এর এখানে কিতাবুল জাকাতের 1307 নম্বর হাদিস এবং কিতাবুস সাওমের 1756 নম্বর হাদিস, মুসলিম শরীফে ঈমান অধ্যায় 15, 16, 17 ও 18 নম্বর হাদিস দ্বারা আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে যে কথাটি জানিয়েছেন তা হলো এই: আন তালহাতা ইবনে উবাইদুল্লাহ আন্না আরাবিয়া জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরুল হাদিস। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তার মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, ইতস্তত বিক্ষিপ্ত, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সে ব্যক্তি অনেক দূর থেকে আসছেন। এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ, আমাকে আপনি বলে দিন আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তুমি এই 5 ওয়াক্ত নামাজেই আদায় করবে। এরপর যদি তুমি আরো কিছু আদায় করতে চাও সেটা স্বতন্ত্র ব্যাপার, তোমার ইচ্ছা। তুমি যদি আদায় করতে পারো, আদায় না করো নাও করতে পারো। এরপর লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দিন আল্লাহ আমার উপর কতটি রোজা ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ একটি রমজানের মাস রোজা ফরজ করেছেন। এরপর যদি তুমি কিছু অতিরিক্ত রোজা রাখতে চাও সেটা তোমার ব্যাপার, রাখলে তুমি রাখতে পারবে, না রাখলে কোনো দায় দায়িত্ব নেই। এরপর ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত টাকা আমার উপরে যাকাত ফরজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ ইসলামের যে বিধানগুলো সেগুলো তাকে পরবর্তী পর্যায়ে বলে দিলেন যে আল্লাহ তোমার জন্য এই যাকাত ফরজ করেছেন, এই পর্দা ফরজ করেছেন, হালাল খাদ্য খাওয়া ফরজ করেছেন, হারাম বর্জন করা ফরজ করেছেন। এইরকম শরীয়তের যত বিধান আছে সব কিছু বললেন। বলার পর ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে রিসালাত দান করে, নবুয়ত দান করে সম্মানিত করেছেন। আপনি আমাকে যে নসিহত করেছেন, আমি এই আল্লাহর ফরজকৃত ফরজ কাজ ছাড়া অন্য কিছু করব না। আমি আমার জীবনে
আল্লাহ যা যা আমার উপরে ফরজ করেছেন তা আমি আদায় করব, এর অতিরিক্ত কিছু করব না। এই বলে লোকটি চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে, হে সাহাবীরা, এই লোকটি যদি ওর কথাটা সত্য বলে থাকে, অর্থাৎ যে কথাটা বলছে সেই কথা অনুযায়ী সে যদি আমল করে, তার কথার কোনো ব্যতিক্রম না করে, তাহলে সে ব্যক্তি সফলতা লাভ করলো, সে ব্যক্তি সফলতা লাভ করলো এবং সে জান্নাতে লাভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, লোকটি চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতবাসী দেখতে চায়, যে ব্যক্তি কোনো জান্নাতবাসীকে দেখে আনন্দ লাভ করতে চায়, সে যেন এই লোকটিকে দেখে। সুবহানাল্লাহ। এটা আছে সূরা যাকাত, বুখারীর 2য় অধ্যায় যাকাত অধ্যায়ের হাদিস নং 1307। তাহলে এই হাদিস থেকে যে জিনিসটি সুস্পষ্ট, আরো অন্যান্য হাদিস এভাবে আছে, সিয়াসেতায় আছে, সব হাদিসগুলো এখানে আনা হয়নি। তো এর থেকে যে জিনিসটি বোঝা গেল সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার থেকে সেই দায়িত্বটুকু যথাযথভাবে বুঝে নেবেন, তাতে কোনো তিল পরিমাণ ফাঁক রাখবেন না। কথাটা ক্লিয়ার কিনা? আল্লাহ যা যা আমাদের উপরে ফরজ করেছেন এই ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দেবেন না। ছাড় দেবেন না এর অর্থ হলো, আপনি যদি কোনো রকম অলসতা, অনাসক্ততা, অনিচ্ছায় আল্লাহর কোনো ইবাদত ছেড়ে না দেন, তাহলে আপনি যথাযথ পুরস্কৃত আল্লাহর কাছ থেকে হবেন। এই ব্যাপারে কোনো ফরজ আদায় করতে গিয়ে যদি ভুল হয়, অসতর্কভাবে ভুল হয়, পারিপার্শ্বিক অবস্থার কারণে ভুল হয়, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে হবে। দুটো জিনিস, একটা হলো আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নির্দেশিত কাজগুলো করছেন, করতে গিয়ে অসাবধানে, অসতর্কতার কারণে ভুল হয়ে গেছে, হইতে পারে না? ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে এটা মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি আল্লাহর নির্দেশিত কোনো কাজকে গুরুত্ব না দেন, তা আদায়ের জন্য সচেতন না হন, আন্তরিকতার সাথে তা যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা না করেন, তাহলে আপনাকে আমাকে এক বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেবেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ব্যাপারে যথেষ্ট সাবধান হতে হবে। আমরা মুসলিম সমাজে মুসলমান হিসাবে জীবনযাপন করার মধ্যে দিয়ে বাস্তব যে চরিত্রটা আমাদের ফুটে উঠেছে, তার মধ্যে যে জিনিসটি পরিলক্ষিত হয়, দেখা যায়, সেটা হলো আমরা ফরজের ব্যাপারে যত আন্তরিকতা আমাদের নাই, সুন্নত নফলের ব্যাপারে তার চেয়ে বেশি আন্তরিকতা আছে। কি কথাটা মিথ্যা বললাম? বাড়িয়ে বললাম না? বাড়িয়ে বললাম না। কারণ দেখছি আমার পরিবারে পর্দা নাই, কিন্তু আমার নফল ইবাদতের সরাসরি মসজিদেও করি, বাসায়ও করি। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনি একটা ফরজ লঙ্ঘন করলেন, ওই ফরজ লঙ্ঘন করার ফিদিয়া বা আদায় করার জন্য কত লক্ষ নফল নামাজ পড়লে আদায় হবে? বোঝেন না কথাটা? আদায় হবে? হবে না। একটা ফরজ যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, লক্ষ কোটি নফল ইবাদত সুন্নাত আদায় করলো, ওই দায়িত্ব থেকে আপনি মুক্তি পাবেন না। কথাটা ক্লিয়ার?
এজন্য আপনি জীবনে 1 রাকাত নফল পড়লেন না, 1 রাকাত সুন্নাত পড়লেন না, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না যে এই বেটা নইমদ্দি সদরদ্দি, তোদেরকে তো বিরাট জীবন দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপর 2 রাকাত সুন্নাত পড়তে পারলি না, এ কথা আল্লাহ বলবেন না। কেন বলবেন না? আল্লাহ এটা আপনার আমার উপর বাধ্য করেন নাই। এই বাধ্য না করার কারণে ওইটার মূল্য একটু বেশি, ফরজের চেয়ে বেশি না, ফরজের চেয়ে বেশি না, অতিরিক্ত মর্যাদার দিক থেকে বেশি। কেন? আপনি আপনার একজন লোক কর্মচারী, তার মালিক তাকে যে কাজটা করতে দিয়েছে সে কাজটাকে যথাযথভাবে করেছে। যাওয়ার সময় মালিকের একটা ছাগল বিলেজ ছিল, বিকালবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই ছাগলটা নিয়ে বাড়িতে বাঁধা রেখে গেল। এই কাজটা ওই কর্মচারীর ছিল না। মালিক দেখবে যে আমার কর্মচারী আমার ক্ষেতের যথাযথ কাজ করে শেষ করেছে, ছাগলটা অতিরিক্ত আনছে, এইটাও আন্তরিকতার সাথে আমার কল্যাণ কাজ করছে, আমার জন্য কল্যাণের কাজ করছে, অতিরিক্ত কাজ করছে, মালিক খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এর অর্থ এই নয় যে আল্লাহর সুন্নাত পড়লে আল্লাহর খুবই উপকার, ব্যাপার তা না। সুন্নাত পড়লে আমারই উপকার, না পড়লে আমার ক্ষতি নাই, উপকার হবে না। কিন্তু যত বেশি সুন্নাত পড়া যাবে তত বেশি আমারই উপকার হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে তার পুরস্কার দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজিয়াত যথাযথভাবে আদায় করার পর আপনি যদি রুখসুত থাকেন, অবসর টাইম থাকেন, কর্মহীন থাকেন, অলস টাইম আপনার থাকে, তাহলে আপনি বসে বসে জিকির করবেন। এটা যেমন নফল ইবাদত, 2 রাকাত নামাজ পড়বেন, এটা যেমন নফল ইবাদত। সময় থাকলে ফরজ রোজা বাদেও আপনি সাপ্তাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রোজা রেখেছেন তার অনুসরণে, তার অনুকরণে যদি রোজা রাখেন, তাহলে অতিরিক্ত কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে অতিরিক্ত সওয়াব পাবেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার ফরজ ঢিলা ঢালা হয়, নফল দ্বারা পার পাওয়ার কোনো সুযোগ নাই, এ কথাটা চিন্তা করতে হবে। তাই আসুন আমরা জানার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে কি কি নফল ইবাদত করেছেন, হাদিস থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা পূর্বেই বলেছি সুন্নাত এবং নফল এটা ঐচ্ছিক ইবাদত। কি ইবাদত? ঐচ্ছিক ইবাদত। বান্দা করলে পুরস্কার পাবে, না করলে পুরস্কার পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার ব্যক্তিগত আমল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের জুমার অধ্যায় 884, তাহাজ্জুদ অধ্যায় 1091 থেকে 1105 এতগুলো হাদিস বর্ণিত হয়েছে এই ব্যাপারে। হাদিসটি হলো আন আব্দুল্লাহ ইবনে উমার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহুরি রাকআতাইনি ওয়া বাদাহা রাকআতাইনি ওয়া বাদাল মাগরিবি রাকআতাইনি ফি বাইতিহি ওয়া বাদাল ইশা'i রাকআতাইনি ওয়া কানা লা ইউসাল্লি বাদাল জুমআতি হাত্তা ইয়ানসারিফা ফায়ুসাল্লি রাকআতাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত এবং জুমা নামাজের আগে ও পরে কি কি সুন্নাত বা নফল আদায় করেছেন তার একটি বিবরণ এই হাদিসে তুলে ধরা হয়েছে। একটা হাদিস নয়, কয়েকটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে 2 রাকাত
সালাত আদায় করেছেন। জোহর ওয়াক্তে ফরজের আগে কয় রাকাত আদায় করেছেন? 2 রাকাত আদায় করেছেন। জোহরের পরেও 2 রাকাত আদায় করেছেন। আমরা তাই পড়ি, কিন্তু আমাদের দেশে একটু ব্যতিক্রম আছে। মাযহাবী ইখতিলাফের কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী, তারা জোহরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে। এটা বুখারী, তিরমিজি এবং আবু দাউদ হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে বাসায় 4 রাকাত সুন্নাত পড়তেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নফলের ব্যাপারে যত উপদেশ দিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন, নির্দেশ দিয়েছেন, বলেছেন শুধু 5 ওয়াক্ত সালাতের আগে অর্থাৎ মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে নেওয়ার জন্য তাকিদ করেছেন 5 ওয়াক্ত নামাজেই। এর অতিরিক্ত তিনি আর কিছু বলেননি। তিনি বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন ঢুকেই 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজ না পড়ে কেউ বসবে না। সালাত 2 রাকাত আদায় করার পর যদি অন্য কোনো কাজ থাকে তাহলে করবে, না হয় বসে পড়বে, কিন্তু না পড়ে কেউ বসবে না। এই কথাটা 5 ওয়াক্ত সালাতের আগেই। অতিরিক্ত একটা হাদিস আসছে, এটা সিয়াসেত্তার সব হাদিস গ্রন্থেই আছে। মাগরিবের সালাতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করো। মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করো। মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করো। মানশা, যে ব্যক্তি চাও, যে ব্যক্তি ইচ্ছা করো সে 2 রাকাত সালাত আদায় করে নিতে পারো। তাহলে এটাকে ঐচ্ছিক, এটা কি ঐচ্ছিক। কিন্তু ওই যে হাদিসটা যে তোমরা বসবে না, 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসবে না, তাতে আর ঐচ্ছিক থাকলো না, পড়তেই হবে, এরকম নির্দেশনা এসেছে। তাই জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন সুন্নাত? 2 রাকাত। জোহরের পরে পড়তেন 2 রাকাত। মাগরিবের পরে নিজ গৃহে 2 রাকাত। মাগরিবের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়তেন না, বাসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এবং এশারের 2 রাকাত নামাজ বাসায় পড়তেন। এশারের 2 রাকাত নামাজ বাসায় পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে আসার আগে 2 রাকাত সালাত তিনি বাসায় পড়ে আসতেন 5 ওয়াক্ত নামাজেই। হ্যাঁ, মসজিদে এসে তিনি ফরজে ইমামতিতে অংশীদার হতেন, ইমামতি করতেন। আর বাকি নফল ইবাদত অধিকাংশই তিনি বাসায় করেছেন এবং আমাদেরকেও উৎসাহিত করেছেন যে তোমরা রাতের নামাজ না, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, ঘরকে কবর বানিও না, ঘরে নামাজ পড়ো। এর অর্থ নফল নামাজ মসজিদে নয়, ঘরে পড়ো। আমরা তো যে পারি 6 রাকাত 8 রাকাত মসজিদেই পড়ি, ঘরে কোনো নামাজ নাই এরকম মনে করি, কিন্তু ব্যাপারটা তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। আর জুমার পর তিনি জুমা পড়ে নিজ ঘরে যাওয়ার আগে কোনো নামাজ পড়তেন না, নিজের ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে নফল ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য
নফল ইবাদত বাধ্যতামূলক করেছেন পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে নয়, এটা তিনি ইচ্ছা করেই করেছেন। আমাদের জন্য যেরকম করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাত্রির বেলা নামাজকে বাধ্যতামূলক করা হয়েছিল। যে আয়াতটি আমি সূরা আম্বিয়া ৭৯ নম্বর আয়াত বনী ইসরাইলের আপনাদের সামনে পেশ করেছিলাম, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রিবেলা তোমার উপর অতিরিক্ত কাজ হিসাবে তোমাকে এই কাজটি দিয়েছি, এটা তুমি যথাযথভাবে আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত লাভের পরে, এই নির্দেশনা লাভের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি রাতের তাহাজ্জুদ এবং বেতের ছাড়তেন না। তিনি বেতের এবং তাহাজ্জুদ শেষ রাতে আদায় করতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে ফরজ সালাতের আগে এবং পরে, আমরা যদি সেটা আদায় করি তাহলে এক নম্বর রাসূলের আনুগত্য করা হবে, সুন্নাতের আনুগত্য, নফলের আনুগত্য। দুই নম্বর এর অতিরিক্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় আমাদের জন্য জমা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে ফরজ নামাজের আগে এবং পরে সুন্নাত বা নফল নামাজ পড়ার তৌফিক দান করুন। এখন একটি প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে কাবলাল জুমা এবং বাদাল জুমা আদায় করতেন কি না? এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়ে গেল, তাই না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। অন্য একটি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ قال جاء رجل النبي صلى الله عليه وسلم يكتب الناس يوم الجمعة فقال أصليت يا فلان قال لا قال قم فارقع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এখন এই সময় খুতবার সময়, তখন এক ব্যক্তি এসে বসে পড়ল। আল্লাহর নবী খুতবা অবস্থায় তাকে দেখে বললেন, এই লোকটি, হে অমুক, তিনি হয়তো নামই বলেছেন অথবা এভাবেই বলছেন, হে অমুক, তুমি কি নামাজ পড়েছো? ক্বালা লা, সে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি না। কুম, ওঠো। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, ওঠো, ফারকা, তুমি সালাত আদায় করে নাও, রাকাতাইনে 2 রাকাত। তো এভাবে 2 রাকাত নামাজের জন্য জুমার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এখানে একথা কোথাও নেই যে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 2 রাকাত, এরকম না পড়ে, 2 রাকাত পড়ে না। এই যে কথাটা, এটা কোনো হাদিসের ভাষা নয়। হ্যাঁ, কবলুন শব্দের অর্থ, এটা আরবি শব্দ। কবলা অর্থ আগে, বাদা অর্থ পরে। কবলা অর্থ প্রথম, বাদা অর্থ পরে, অর্থাৎ জুমার আগে এবং পরে। হাদিস থেকে প্রমাণিত যে জুমার আগে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এটাকে কবলাল জুমা বলেন নাই, কবলাল জুমা বলছেন। তাহলে যে কবলাল জুমা, বাদাল জুমা, এটা আমাদের বানানো একটা আরবি শব্দ, আরবি শব্দ, এটা হাদিসের শব্দ নয়। অতএব আপনি যদি 4 রাকাতই পড়তে চান তাহলে কবলাল জুমা নামে নয়, নফল ইবাদত করবেন, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, কোনো নিষেধ নাই। কিন্তু যখন একামত হবে তখন আর পড়তে পারবেন না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে নফল ইবাদত করে
একামত হচ্ছে আইসা সুন্নাতে দাঁড়ায় গেল, এটা নিষেধ। ফরজের একামত হওয়ার পর একামত চলার সময় কোনো নামাজ নাই, আপনি দাঁড়িয়েছেন সময় দেখেন নাই, এসে দাঁড়িয়ে গেছেন, এক রাকাত পড়ে ফেলছেন, অথবা নিয়াত করে দাঁড়িয়েছেন, ইতিমধ্যেই একামত শুরু হয়ে গেছে, সালাত দাঁড়িয়ে গেছে, তখন আপনার করণীয় কি বলেন? নামাজ ছেড়ে দিতে হবে, নিয়াত ছেড়ে দিয়ে জামাতের সাথে শামিল হতে হবে। তার কারণ আপনি যেই নামাজটা পড়ছেন সেটা হলো নফল, আর যে নামাজটা দাঁড়িয়ে গেছে সেটা কি? ফরজ। অতএব নফল ফরজ না ফরজ বলো। কিন্তু আমাদের দেশে ফজরের তো ছাড়েই না, এক রাকাত ফরজ পড়ার পরও সুন্নাত আর ছাড়ে না, ফজর এটা বলে পড়িয়েই লইতে হইবে। নাউজুবিল্লাহ। এটা ফরজ একামত হওয়ার পর কোন নফল ইবাদত কোন ওয়াক্তেই পড়া যাবে না। অতএব এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কাবলাল জুমা এবং বাদাল জুমা এই প্রশ্নটা মনে আর জাগবে না, কারণ এটা হাদিসের কোনো কথা নয়, আরবি শব্দ। এটা আমরা কথায় বানানো হয়েছে যে জুমার আগে সালাত, এটার আরবি হলো কবলাল জুমা, সালাতুল কবলাল জুমা, জুমার পরের সালাত, সালাতুল বাদাল জুমা। বাংলায় বললে এইভাবে, আরবিতে বললে এইভাবে। অতএব জুমার আগে পরে কবলাল জুমা এবং বাদাল জুমা বলে কোনো সালাত আলাদা না। আপনি পড়েন, আগে পড়েন 2 রাকাত পড়েন, পরে পড়েন 2 রাকাত পড়েন, আগে 4 রাকাত পড়তে চান, একামত হওয়ার আগে যদি আপনার সময় থাকে, খুতবা চলার আগে যদি সময় থাকে, তাহলে পড়েন। আর একটা জিনিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে নামাজ পড়তে বলছেন কখন? খুতবা চলার সময়। কখন? খুতবা চলার সময়। আমাদের দেশে লাইট জ্বালানো থাকে, লাল বাতি জ্বালায়, যে নামাজ পড়া নিষেধ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বাতি জ্বালানো হারাম। নামাজের আনুগত্য কার? রাসূলের। কার? রাসূলের। যেই রাসূল বাস্তবভাবে দেখিয়ে গেছেন খুতবা চলার সময় তোমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, উঠে পড়ো, এটার গুরুত্ব দিয়েছেন। ওই ব্যক্তিকে উঠে পড়তে বলার অর্থ এই 2 রাকাত সালাতের গুরুত্ব আছে। তাই এটাকে কোনো লাইট দিয়া, আইন দিয়া বন্ধ করা জায়েজ আছে? নাই। কথা বুঝেন নাই? কোনো আইন নাই। অতএব এটা নাজায়েজ কাজ, এ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মাগরিবের ফরজের আগে যে হাদিসটা আমি আগেই বলেছি, আরবিটা না শুনলে অনেকের কাছে মনে মনে কইবে যে হুজুর তো বানাইয়াও কইতে পারে। হ্যাঁ, আন আব্দুল্লাহ হেল মুজানিউ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিবি ক্বালা ফি সালাসাতে লিমান শাআ কারাহিয়াতান আই ইউতাখিযাহা নাসা সুন্নাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু, এটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে, মুজাহিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কাবলা সালাতিল মাগরিবে, তোমরা সালাতিল মাগরিবের আগে নামাজ পড়ো। কয় রাকাত? শর্ট সময় 2 রাকাত। ক্বালা ফি সালাসাতে, এই কথাটা তিনি 3 বার বলছে। আমি ওই সময় 3 বার বলছি না? 3 বার বলছি। আল্লাহ রাসূল 3 বার এই কথাটা বলছেন। লিমান শাহ, যে ব্যক্তি চায়, ইচ্ছা করে পড়ার জন্য, না পড়লে নাই। পড়লে কি আছে? সওয়াব আছে, না পড়লে সওয়াবও নাই। পড়বেন, সওয়াব পাবেন। তাই সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত এই কাজটা করার একটা উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আগ্রহ সৃষ্টি করেছেন। কারাহিয়াতান আইয়ুত্তাখিযাহা নাসু সুন্নাতান, এটা আল্লাহর রাসূল এভাবে ওই যে জুমার 2 রাকাত, জুমার আগে 2 রাকাত পড়ার জন্য যেভাবে বলছেন ওঠো নামাজ পড়ো, এভাবে গুরুত্ব দেয় না এই জন্য যে এটা সুন্নাত নামাজ,
ইখতিয়ারাধীন, যেন এটাকে একেবারে গুরুত্বপূর্ণ ফরজিয়াত মনে না করে। ইখতিয়ার, সে পড়লে পড়বে, না পারলে না পারবে, এভাবেই তিনি এটা হালকা করে রেখেছেন। তাই দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মসজিদে নববীতে মাগরিবের আজান হওয়ার সাথে সাথে মসজিদের এই পিলার তো ছিল না, তখন ছিল খুঁটি, খাম্বা, খেজুর গাছের খাম্বা ছিল। সেই খাম্বার আড়ালে গিয়ে রাসূলের উম্মত সাহাবীরা 2 রাকাত নামাজ সংক্ষেপে পড়ে নিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নফল ইবাদত হতো। আর একটা হাদিস, সেটা হলো আমরা মসজিদে এসে সময় আছে নামাজের জন্য বসে থাকি। 2 রাকাত নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়, অতিরিক্ত। কেন অতিরিক্ত তো আপনার কেউ এমনি দিয়ে যাবে না, যাবে? আপনি কাজ করছেন সারাদিন, মজুরিটাই পাবেন। এখন যদি ঘন্টাখানেক অতিরিক্ত কাজ করেন তাহলে অতিরিক্ত মজুরি পাবেন। এমনি ভাবেই সালাতের যদি অতিরিক্ত করি তাহলে আমরা অতিরিক্ত পাবো। আর একটা হাদিস শুনুন, আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল মুজাহিনী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সালাসা লিমান শাআ। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, বাইনা কুল্লি আযানাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লি আযানাইনি, 2 আযান। 2 আযান কি? আযান এবং ইকামত। আযান এবং ইকামত দুইটাতেই ডাকা হয়। আযান শব্দের অর্থ কি? ডাকা। আযান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা। আযান শব্দের অর্থ আহ্বান করা এবং ডাকা, এই জন্য আযানাইন বলা হয়েছে। সালাতুন, 2 আযানের মাঝে আছে একটা নামাজ। সালাসা, 3 বার বললেন রাসূল। কয়বার বললেন? 3 বার বললেন। লিমান শাআ, যে ব্যক্তি চায়। তাহলে আযান হয়েছে, মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে এই 2 রাকাত নামাজ পড়ার পক্ষে রাসূলের পক্ষ থেকে কয়টা হাদিস পাইলেন? 4টা হাদিস। একটা হাদিস হলো মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। 2 নাম্বার, জুমার দিনে 2 রাকাত নামাজ খুতবা চলাকালীনও পড়ে নিতে হবে। 3 নাম্বার, মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ। 4 নাম্বার, আযান এবং ইকামতের পরে 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার নির্দেশ। এখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা হাদিস বর্ণনা করেছেন, তার প্রত্যেকটা নির্দেশ হলো 2 রাকাত সালাত আদায় করার। কোথাও 4 রাকাত পাওয়া গেছে? যায় নাই। একটা মাত্র হাদিস, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে 4 রাকাত নামাজ পড়ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নফল ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন দিনে অথবা রাতে, তা মাত্র 2 রাকাত করে পড়তে বলেছেন। রাতের ব্যাপারে বলেছেন রাতের নামাজ 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে। তাহলে আপনি যদি 4 রাকাত পড়তে চান, এক নিয়তে 4 রাকাত পড়া না, 2 নিয়তে 4 রাকাত পড়তে হবে। 2 রাকাত পড়লেন, আবার সময় থাকলে 2 রাকাত পড়লেন। অতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সুন্নাত বা নফল নামাজ যথাযথভাবে পড়ার চেষ্টা করি। বলেছিলাম বাড়িকে কবর বানাবেন না, আল্লাহর নবী বলেছিলেন। সে হাদিসটা এখানে আমি নিয়ে এসেছি। হাদিসটা আমি বলেছি যে বাড়িতে নফল ইবাদত পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। অতএব আমরা চেষ্টা করব বাড়িতে সালাত আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল এবং সুন্নাত ইবাদতের জন্য রাসূলের মাধ্যমে যে উৎসাহ প্রদান করেছেন, আল্লাহ আমাদেরকে সেই সুন্নাতগুলো যথাযথভাবে অতিরিক্ত সওয়াবের আশায় আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভের জন্য
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।